প্রকৃতির সাধারণ কিছু নিয়ম রয়েছে, আর প্রকৃতি যে কোনো পরিস্থিতিতেই তার এসব নিয়ম ভঙ্গ করা পছন্দ করে না। যখনই মানুষ তার নিয়মের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছে, তখনই প্রকৃতি দেখিয়েছে তার নৃশংস রূপ। আজকে আমরা এমনই একটি মুভি দেখব যেখানে প্রকৃতির নিয়ম ভঙ্গ করার দরুন গ্রহণ করতে হয়েছে ভয়াবহ পরিণতি। মুভির শুরুতে আমরা ম্যাট আর কেটকে দেখতে পাই। ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। ওরা দুজনে ওদের জব ছেড়ে দিয়ে একটা নতুন বাড়িতে এসে ওঠে, এটা প্ল্যান করে যে ওরা একসাথে নতুন কিছু একটা করবে। ওরা যেই বাড়িতে এসেছে তার আশেপাশে অনেক দূর পর্যন্ত আর কোনো বাড়িঘর নেই। নতুন ঘর ঘুরে দেখতে গিয়ে ওরা একটা সিক্রেট রুমের দরজা খুঁজে পায় এবং সাথে পুরনো জিনিসপত্রের মধ্যে সেই দরজার চাবিও পেয়ে যায়। ওরা ওই রুমের দরজা খুলতেই পুরো বাড়ির লাইট জ্বলতে নিভতে শুরু করে, আর এর পরপরই পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। পরদিন ওরা ইলেকট্রিশিয়ানকে কল করে এবং তাকে বেসমেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে ওরা দেখে পুরো বেসমেন্টে গাছের শিকড়ের মতো বিদ্যুতের তার ছড়িয়ে আছে। কোথায় এর শুরু আর কোথায় শেষ কিছুই বোঝার উপায় নেই। এইসব তারের মাঝখানে ওরা একটা চাকা দেখতে পায় যাতে 3টে লাইট লাগানো ছিল এবং সেগুলো জ্বলছিল। ইলেকট্রিশিয়ান কিভাবে কি ঠিক করবে কিছুই বুঝতে না পেরে বলে দেয় যে সে এটা ঠিক করতে পারবে না। যাওয়ার সময় কথায় কথায় ইলেকট্রিশিয়ান ম্যাটকে বলে যে অনেক দিন ধরে এই ঘর খালি পড়ে আছে, আর আগে এখানে যেই হাজব্যান্ড ওয়াইফ থাকতো তাদের এই বাড়িতেই মার্ডার হয়েছিল। ম্যাট একটু ভয় পায় এবং এটার ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে জানতে পারে 1975 সালে একটা ছেলে এই বাড়িতে থাকা স্বামী স্ত্রীকে হত্যা করে এবং ওই ছেলেকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়া হয়। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এসব জানার পর ম্যাট ওই সিক্রেট রুমে লাইট জ্বালিয়ে চুপচাপ বসেছিল আর ভাবছিল এখন যদি আমার কাছে আরেক বোতল ওয়াইন থাকতো তাহলে ভালো হতো। ঠিক তখনই ওই ঘরে থাকা লাইট দুবার ব্লিঙ্ক করে আর তারপর পুরোপুরি বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর লাইট নিজেই জ্বলে ওঠে, আর তখনই ম্যাট চমকে ওঠে এটা দেখে যে ওর সামনে আরেকটা ওয়াইনের বোতল, আর এটা হুবহু ওর শেষ করে ফেলা আগের ওয়াইনের বোতলটার মতোই। পরদিন সকালে কেট ম্যাটকে খুঁজতে খুঁজতে ওই রুমে যায় এবং দেখে সেখানে থাকা লাইট অনবরত ব্লিঙ্ক করছে, আর সেই রুম পেইন্টিং জামা কাপড় সহ বিভিন্ন জিনিস দিয়ে ভর্তি হয়ে আছে। তখন ম্যাট ওকে বলে এই রুমের কাছে তুমি যা চাইবে তাই পাবে, তুমি একবার চেয়ে দেখো। তখন কেট বলে আমি একটা ভালো জব চাই, কিন্তু ম্যাট ওকে বলে এটা যে কোনো ধরনের বস্তু দিতে পারে, তাই তোমাকে জব দিতে পারবে না। তুমি কোনো একটা বস্তুর উইশ করো আর সেটাই তুমি পাবে। তখন কেট বলে আমার $1000 চাই, আর এরপরেই দুবার লাইট ব্লিঙ্ক করে, আর খুঁজে খুঁজে রুমের এক জায়গায় ওরা $1000 পেয়ে যায়। প্রথমে কেটের ঠিক বিশ্বাস হতে চায় না, কিন্তু যখন বুঝতে পারে এটা সত্যি, এরপরই ওরা একের পর এক জিনিসের উইশ করতে থাকে। বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, দামি দামি ড্রেস, ডায়মন্ডস। ওরা এটাকে অনেক এনজয় করছিল, কোনো কিছুর কমতি ছিল না। রুম ভর্তি করে ফেলে থরে থরে সাজানো টাকার বান্ডিল দিয়ে। ওরা দুজন মিলে পুরো বাড়িতে পার্টি করতে থাকে। কিছুদিন পর ম্যাট কেটকে বাচ্চা নেওয়ার পরামর্শ দেয়, কিন্তু কেট রাজি হয় না, কারণ আগেই ওর দুবার মিসক্যারেজ হয়েছে এবং এটা নিয়ে ও ট্রমাটাইজ ছিল। ম্যাট অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কেটকে রাজি করতে না পেরে বাসা থেকে বেরিয়ে যায় মাথা ঠান্ডা করার জন্য। এর পরপরই কেটের মাথায় একটা আইডিয়া আসে। ও ওই রুমে গিয়ে একটা বাচ্চার উইশ করে ফেলে, আর ওর উইশ পূরণ হয়ে যায়। ও একটা কিউট একটা বাচ্চা পেয়ে যায়। ম্যাট বাসায় এসে বাচ্চাটাকে দেখে অবাক হয়ে যায়, আর কেটের উপর চিল্লাতে থাকে যে আমরা শুধু কোনো জিনিসের উইশ করব ঠিক করেছিলাম, কোনো মানুষ নয়। ও বুঝতে পেরেছিল এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ, আর এর ফল মোটেই ভালো হবে না। ম্যাট আবার ইন্টারনেটে ঘাটাঘাটি করে জানতে পারে এই বাসায় থাকা আগের কাপলকে যে খুন করেছিল তার নাম জন ডো। জন ডোকে খুন করার কারণ জিজ্ঞেস করলে ও বলেছিল আমাকে ওই রুম খুন করতে বলেছে। তখন পুলিশ মনে করে ওর মাথা ঠিক নেই, আর ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়। ম্যাট ঠিক করে জন ডো এর সাথে কথা বলবে। ওই রুম থেকে পাওয়া কিছু টাকা নিয়ে জন ডো এর সাথে দেখা করতে মেন্টাল অ্যাসাইলামে চলে আসে। জন ডো ওকে নিজের পরিচয় দিতেই জন ডো ওকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি ছেড়ে চলে যেতে, এতেই ওদের মঙ্গল। ফেরার পথে ওর গাড়িতে পেট্রোল ফিল করে, কিন্তু টাকা দেওয়ার জন্য পকেটে হাত দিতেই দেখে যে সেখানে কোনো টাকা নেই, বরং পকেট ভর্তি মাটি। এটা দেখে ও অবাক হয়ে যায়। ও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আর ওই রুম থেকে টাকা নিয়ে এসে সেগুলোকে জানালা দিয়ে ফেলে দেয়, আর দেখতে পায় সেগুলো সব মাটি হয়ে ঝরে পড়ছে। এখানেই ও বুঝতে পারে যে ওই রুম থেকে উইশ করে পাওয়া জিনিস ওই বাড়ির বাইরে গেলে আর তার অস্তিত্ব থাকবে না, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। তাই কিছুই ওই বাড়ির বাইরে নিয়ে যাওয়া যাবে না। ম্যাট পুরো রুমের দেওয়াল ভেঙে খুঁজতে থাকে যে কি কারণে এই জিনিসটা হয়, এর পেছনে লজিক কি। কিন্তু ওই রুম সহ পুরো বাড়ির দেওয়ালের মধ্যে শুধু তার ছাড়া আর কিছুই নেই। বাচ্চাটা অনবরত কাঁদছিল, তাই কেট ওকে বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু ম্যাট ওকে নিষেধ করে দেয়। তা সত্ত্বেও কেট বাচ্চাটাকে বাইরে নিয়ে যায়, আর বাইরে আসতেই বাচ্চা চিৎকার করে কাঁদতে শুরু করে। ওর গায়ের রঙেও পরিবর্তন হতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই বাচ্চার বদলে কেট চিৎকার করতে শুরু করে। তখন ম্যাট বাইরে এসে ওদের দুজনকে ভিতরে নিয়ে যায়। তারপরই দেখা যায় ওই বাচ্চাটা আর বাচ্চা নেই, সে 7-8 বছরের ছেলে হয়ে গেছে। এখানে ম্যাট বুঝতে পারে যে ওই রুম জীবন্ত কিছু দিলে সেটা যদি এই বাড়ির বাইরে যায়, তাহলে যতক্ষণ সে বাইরে থাকবে ততক্ষণ তার বয়স দ্রুত বাড়তে থাকবে।
এবং কিছুক্ষণের মধ্যেই বয়স বাড়তে বাড়তে বৃদ্ধ হয়ে মারা যাবে এবং মাটিতে পরিণত হবে। এই কারণেই ম্যাট কেটকে নিষেধ করেছিল ওকে বাইরে নিয়ে যেতে। এসব শুনে কেট ভীষণ অবাক হয়। এরপর কেট ওকে নিজের বাচ্চার মতোই লালন পালন করতে শুরু করে। কেট সবসময় ওই ছেলে, যার নামও শেন রেখেছিল, তাকে সময় দিত, আর ম্যাট নিজের রুমে রং করা নিয়ে ব্যস্ত থাকত। শেন বাকি সকল বাচ্চার মতোই ছিল, কিন্তু কেট ওকে বাড়ির বাইরে যেতে দিত না। আর শেনের কারণে ম্যাট আর কেটের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে। ম্যাট মনে করত ওই ছেলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, ও কোনো সাধারণ মানুষ নয়, আর কেট এটা মানতে নারাজ ছিল। শেন একদিন বাড়ির মধ্যে ঘুরতে ঘুরতে ওই রুমের কথা জানতে পেরে যায়। কেট আর ম্যাট গিয়ে দেখে শেন ওই রুমটাকে একটা বড় বাগান বানিয়ে ফেলেছে। ম্যাট ওকে টেনে নিয়ে আসে আর রুমে তালা মেরে চাবি নিজের কাছে রেখে দেয়। এরপরই টেলিফোনে জন ডো ফোন করে আর ম্যাটকে বলে, ওই ছেলেকে যদি এই বাড়ির বাইরেও বাঁচিয়ে রাখতে চাও তাহলে তোমার স্ত্রীকে মরতে হবে, যে ওই ছেলেকে পাওয়ার উইশ করেছিল। আমার বাবা মাকেও এই কারণে মরতে হয়েছিল, আর তাই আমি বাড়ির বাইরে বেঁচে আছি। এখানেই ম্যাট বুঝতে পারে যে জন ডোকেও এই রুম তৈরি করেছে, ও কোনো সাধারণ মানুষ নয়। এই সব কথাই কেট নিচে থাকা আরেকটা টেলিফোনে শুনতে পেয়েছিল। এই সব শুনে ইমোশনাল হয়ে ও গাড়ি নিয়ে বাড়ির বাইরে চলে যায়, আর রাগান্বিত হয়ে ম্যাট শেনকে সব বলে দেয় যে ওরা তার বাবা মা নয়, ওকে রুমের মাধ্যমে ওরা তৈরি করেছে, আর এই বাড়ির বাইরে গেলেই ওর বয়স বেড়ে যাবে আর ও বৃদ্ধ হয়ে মারা যাবে। এসব শুনে শেন অনেক কষ্ট পায়, আর কিছুক্ষণ পর ম্যাটের নিজেরও খারাপ লাগতে শুরু করে। ও শেনের রুমে গিয়ে ওর সাথে গল্প করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। বাড়ি ফিরে ওদের দুজনকে একসাথে ঘুমাতে দেখে কেটের খুব ভালো লাগে। পরদিন শেন কেট আর ম্যাটকে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলে, আর ওর মধ্যেও এসবের ইচ্ছা জাগে। ওরা দুজন ঘুমিয়ে পড়লে শেন এসে ম্যাটের পকেট থেকে সদর দরজার চাবি নিয়ে যায়। কিছুক্ষণ পর কেট আর ম্যাট ঘুম থেকে উঠে গিয়ে দেখে শেন এখন আর বাচ্চা নেই, ও বাইরে গিয়ে নিজের বয়স বাড়িয়ে নিয়েছে, একজন যুবক হয়ে ফিরে এসেছে। তখনই শেন ম্যাটের দিকে পিস্তল তাক করে। ম্যাট ওকে আটকানোর জন্য ওর সাথে ধস্তাধস্তি শুরু করে, আর তখন ধাক্কা লেগে পড়ে গিয়ে কেট অজ্ঞান হয়ে যায়। কেটের যখন জ্ঞান ফেরে তখন দেখতে পায় ম্যাট ওর পাশে বসে আছে। সে বলে শেন মারা গেছে। ওরা ধস্তাধস্তি করার সময় শেনের গায়ে গুলি লাগে আর ও মারা যায়। এদিকে আমরা দেখতে পাই আসল ম্যাটের জ্ঞান ফিরে এসেছে, অর্থাৎ কেটের কাছে যে ম্যাট ছিল সেটা আসলে শেন। সে ওই রুমের সাহায্যে শেপ শিফট করে ম্যাটের রূপ নিয়েছে। এদিকে আসল ম্যাট পুরো ঘরে খুঁজেও কেট আর শেনকে দেখতে পায় না। তখনও বুঝতে পারে শেন কেটকে ওই রুমের মধ্যে নিয়ে গেছে। ও সেই রুমের দেওয়ালে গর্ত করে অপর পাশ দিয়ে এসে বের হয়। এদিকে ম্যাটের রূপ ধরে থাকা শেন কেটের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু কেট বুঝে ফেলে এটা ম্যাট নয় বরং শেন। ও পালানোর চেষ্টা করে, কিন্তু শেন ওকে ঝরে ফেলে আর জোর করে ওর সাথে ইন্টিমেট হয়। এদিকে আসল ম্যাট দৌড়ে এসে দেখে বাগানের অপর প্রান্তে শেন ওদের বাড়ির মতোই হুবহু আরেকটা বাড়ি বানিয়েছে। ও দরজা ভেঙে ভিতরে আসে, আর দরজা ভাঙার শব্দ শুনে শেন ও কেটকে ছেড়ে উঠে আসে। কেট উঠে বাড়ির বাইরে যেতে নিলে ওর সামনে ম্যাট আর শেন আসে, আর দুজনেই বলে তারা আসল ম্যাট। কেটকে আসল ম্যাট সেটা বুঝতে না পেরে হঠাৎ শেন বলে ডাক দেয়। হঠাৎ ডাক শুনে আসল শেন রিয়্যাক্ট করে, আর ওকে চিনতে পেরে কেট ওকে সিঁড়ির ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওরা দুজন ওই বাড়ি থেকে কোনো মতে পালিয়ে আসল বাড়িতে ফিরে আসে। শেনও ওদের পিছু পিছু আসে। ওরা দুজন বাড়ির সদর দরজার কাছে এসে দাঁড়ায়। শেন ম্যাটকে মারতে আসলে ম্যাট ওকে নিয়ে বাড়ির বাইরে গিয়ে পড়ে। শেন বাইরে বেরোতেই ওর শরীরে পরিবর্তন হতে শুরু করে। ও তাড়াতাড়ি বাড়ির ভিতরে আসতে নিতে কেট ভিতর থেকে লক করে দেয়। শেন বাড়ির ভিতরে ঢুকতে পারে না, যার ফলে ওর বয়স বাড়তে থাকে। বাড়তে বাড়তে ও বৃদ্ধ মানুষে পরিণত হয় এবং বৃদ্ধ হতে হতে মারা যায় আর মাটিতে পরিণত হয়। মুভি এখানেই শেষ হতে পারত, কিন্তু হয় না। 1 মাস পর দেখা যায় ওরা ওই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে শিফট হয়েছে। কেট প্রেগন্যান্সি টেস্ট করে দেখে পজিটিভ, আর তখনই পাশে থাকা লাইট দুবার ব্লিঙ্ক করে। সাথে সাথেই কেটের মুখে ফুটে ওঠে ভয়ের চিহ্ন, অর্থাৎ এটা ম্যাটের বাচ্চা নয় বরং শেনের বাচ্চা।